এই এপিসোডে দীপ, ঝাঁপি, রনিত, চূর্ণির গল্প একেবারে নতুন মোড় নিল। রনিত বাড়ির সবাইকে দোষারোপ করে বলে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এটা দীপ, ঝাঁপির প্ল্যান। দীপ রেগে গিয়ে রনিতকে চড় মেরে বলে, ভালো মা ঠিকই বলেছে, তোর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো। এই বাড়ির ছেলে বলে দাবি করিস না, আগে সেই অধিকার অর্জন কর। পুলিশ এসে রনিতকে নিয়ে যায়। রনিত যাবার সময় হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে চূর্ণির অমঙ্গল শুরু হবে। এদিকে দীপ আর ঝাঁপি পাড়ায় গিয়ে নীলাভর বাড়ির খবর নেয়। চায়ের দোকানের এক মহিলা বলে, ওদের বিধবা বৌদি খুব সুবিধার নয়, সবাইকে জব্দ করে রেখেছে। ছোট ছেলেটা তো বৌদির আঁচলের তলায় লুকিয়ে থাকে। এই কথা শুনে দীপ, ঝাঁপি তাড়াতাড়ি বাড়ি ফেরে চূর্ণির বিয়ে আটকাতে। কিন্তু তখনই নীলাভ চূর্ণিকে সিঁদুর পরিয়ে দেয়। ঝাঁপি হতাশ হয়ে বলে, শেষ রক্ষা করতে পারলাম না। নীলাভর বৌদি তখন কটাক্ষ করে বলে, শুনেছি নতুন বউ তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার তো বিয়ে হয়ে গেল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ঝাঁপি দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি যেখানেই থাকি না কেন ওর ভালো মন্দ সব খেয়াল রাখব। ওর চোখ দিয়ে যদি এক ফোঁটাও জল পড়ে সেটা কারোর জন্য ভালো হবে না, না তোমাদের বাড়ির জন্য, না আমাদের বাড়ির জন্য। চূর্ণি দীপকে প্রণাম করতে গেলে দীপ মনে মনে বলে, তোর এত বড় ক্ষতি থেকে আমি তোকে আটকাতে পারলাম না, আমাকে ক্ষমা করিস। অন্যদিকে জেলে ইঙ্কা রনিতকে বলে, ঝাঁপির মুখের অবস্থা দেখলে বুঝতে পারতে। রনিত হেসে উত্তর দেয়, আমি জানতাম ঝাঁপি চূর্ণির বিয়ে আটকাতে পারবে না। ফুলসজ্জা হয়ে যাক, তারপর দেখো ওদের বাড়ির জন্য কি অপেক্ষা করছে। আগামী পর্বের ঝলক। চূর্ণি তার বরকে জিজ্ঞাসা করবে, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? নীলাভ উত্তর দেবে, বৌদির শরীর খারাপ ছিল, তার কাছে ছিলাম। চূর্ণি ক্ষুব্ধ হয়ে বলবে, বাড়িতে আর কেউ নেই, তোমাকে থাকতে হলো। নীলাভ তখন চূর্ণির গায়ে হাত তুলতে যাবে। অন্যদিকে দীপের বাবা সবাইকে জানাবে, রনিত আমাদের চূর্ণির শ্বশুরকে দিয়ে আমাদের বিরুদ্ধে কেস করেছে। ঝাঁপি আর দীপ তখন চূর্ণির বাবাকে কড়া কথা শুনিয়ে বলবে, ওই বাড়ির সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখব না। দর্শকদের মনে বড় প্রশ্ন, রনিতের প্রতিশোধ কি চূর্ণির নতুন সংসার ভেঙে দেবে? ঝাঁপির সতর্কবার্তা কি সত্যি হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।